বছর শেষ হতে চলল, কিন্তু দূর দূর পর্যন্ত শীতের মধ্যে সেই যে একটা কনকনে ঠান্ডা, না, তার কোনো দেখা নেই। তার মধ্যে আবার সকাল থেকে আকাশটা মেঘলা। মঙ্গলবার সকাল থেকেই শীতের আমেজ কিন্তু বেশ কিছুটা ফিকে। নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমতে পারে সেই বিষয়টা জানাচ্ছে হাওয়া অফিস। তাতে করে ফের বঙ্গবাসী শীতের আমেজ পাবে বলেই আপাতত জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশাকে সঙ্গে করে কিন্তু বর্ষবরণ চলবে। দৃশ্যমানতা অনেকটাই কমবে, আর সেখানেও কিন্তু শীতের যে আমেজ, সেই আমেজটা হালকাভাবে ফিরবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামী 2 দিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। কলকাতায় বছরের প্রথম দিন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। 24 ঘন্টাতে তো শুষ্ক আবহাওয়াই ছিল। আর তাপমাত্রা এখন যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা, সেটা স্বাভাবিকের থেকে প্রায় সমস্ত জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই বেশি আছে। 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। কলকাতাতেও তাপমাত্রা 4 ডিগ্রি বেশি আছে। 17.8 ডিগ্রি ছিল আজকে সকালে। আর আগামী কয়েকদিনের যে আবহাওয়ার পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিন আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সমস্ত জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে এটা কোনো কোনো জায়গায় স্বাভাবিকের কাছাকাছি আসবে বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি কোথাও কোথাও থাকতে পারে। যেমন কলকাতাতে আগামী 24 ঘন্টায় আমাদের সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া হয়েছে কাল 16 ডিগ্রি, তারপরে 15 ডিগ্রি, আর এই 15 ডিগ্রি তারপরে আরও 2-3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টা অনেকেই উত্তরবঙ্গে ঘুরতে যান, আর যারা এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন বা উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে একেবারে সরাসরি ইউটিউব স্ট্রিমিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখছেন, তাদের জন্য বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশার দাপট বেশ ভালোই থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ঘন কুয়াশা বজায় থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের কম, কোথাও কোথাও তো আবার 50 মিটারেও নেমে আসতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এই সময় উত্তরবঙ্গে যারা গাড়ি চালাবেন খুব সাবধানে গাড়ি চালাবেন। তার কারণ এই যে বললাম যে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকবে, কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারের নিচেও নেমে আসবে। আর নতুন বছরে এই যে জাঁকিয়ে শীত, সেই জাঁকিয়ে শীতকে উপভোগ করা না গেলেও শীতের যে হালকা আমেজ, সেই হালকা আমেজ আপনার সঙ্গে থাকবে। অর্থাৎ নতুন বছরে যারা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন তারা যে খুব একটা আশাহত হবেন সেরকম নয়, কিন্তু অবশ্যই যেহেতু ঘন কুয়াশার একটা দাপট থাকবে, তাই জন্য দৃশ্যমানতা কম থাকবে, সাবধানে গাড়ি চালাবেন। এ নিয়ে হাওয়া অফিসের তরফে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গের যে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশাও 1-2 জায়গায় হতে পারে। মূলত উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহার, এই জেলাগুলো 4টিতে ঘন কুয়াশা 1-2 জায়গায় হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশা 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আমাদের মূলত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, এইসব জেলাতে হালকা কুয়াশা সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতে মূলত আবহাওয়া যেটা, সেটা মূলত পরিষ্কার আকাশেই থাকবে আগামী 2-3 দিনে। আপনার যেটা রয়েছে এখন আমাদের উত্তর পশ্চিমের হাওয়াই রয়েছে, কিন্তু অতটা জোরালো নয়। আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা যাচ্ছে, তাতে করে কিছুটা ময়েশ্চার আপার লেভেলে এবং লোয়ার লেভেল, মিড লেভেলেও রয়েছে।
যার জন্যে আজকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিছুটা কুয়াশা অনেক সময় পর্যন্তই ছিল এবং উপরের দিকে কিছুটা ময়েশ্চার থাকার জন্যে টেম্পারেচার খুব বেশি না একই সঙ্গে খুব বেশি নামার সম্ভাবনা থাকছে না। তবে আগামী দুদিনে টেম্পারেচার যেমন বললাম 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা শেষ এবং বর্ষবরণ এই সময় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকবে। আগামী 24 ঘন্টায় হালকা কুয়াশা এবং ধোঁয়াশা দেখা যাবে। বেলার দিকে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই যে জাঁকিয়ে শীতকে সঙ্গে নিয়ে নতুন বছরকে স্বাগত জানানো, সেটা হয়তো আপাতত হচ্ছে না, কিন্তু হালকা শীতের আমেজ সেটা অবশ্যই থাকবে। সেই হালকা শীতের আমেজ এবং মিঠে রোদকে গায়ে মেখেই আপনারা নতুন বছরকে স্বাগত জানাতে পারবেন। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেখানে সব জায়গাতেই এই ঘন কুয়াশার দাপট জারি থাকবে। আর এই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে, 200 মিটারের নিচে থাকবে, কোথাও কোথাও 50 মিটারের নিচেও নেমে যেতে পারে। সামগ্রিকভাবে আবহাওয়া কেমন থাকবে সব নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের আরো একবার। আমাদের গত 24 ঘন্টাতে তো শুষ্ক আবহাওয়াই ছিল। আর তাপমাত্রা এখন যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা, সেটা স্বাভাবিকের থেকে প্রায় সমস্ত জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই বেশি আছে, 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে। কলকাতাতেও তাপমাত্রা 4 ডিগ্রি বেশি আছে, 17.8 ডিগ্রি ছিল আজকে সকালে। আর আগামী কয়েকদিনের যে আবহাওয়ার পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিন আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সমস্ত জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে এটা কোনো কোনো জায়গায় স্বাভাবিকের কাছাকাছি আসবে বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি কোথাও কোথাও থাকতে পারে। যেমন কলকাতাতে আগামী 24 ঘন্টায় আমাদের সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া হয়েছে কাল 16 ডিগ্রি, তারপরে 15 ডিগ্রি, আর এই 15 ডিগ্রি তারপরে আরও 2-3 দিন থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের যে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশাও 1-2 জায়গায় হতে পারে। মূলত উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি আর কুচবিহার এই জেলাগুলো 4টিতে ঘন কুয়াশা 1-2 জায়গায় হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশা 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আমাদের মূলত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।